টু आवर चैनल शुरू करছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। প্রথম প্রশ্ন, ফোর্ট উইলিয়াম দুর্গটি কার নামে নির্মিত হয়েছিল? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, পিএসসির এক্সামে কিন্তু এসছে। সঠিক উত্তর রাজা তৃতীয় উইলিয়াম, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর রাজা তৃতীয় উইলিয়াম। নেক্সট, কলকাতা নগরীর পত্তন ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার কিন্তু পুলিশ পরীক্ষায় এসছে। স্টার মার্ক দেবে। কলকাতা নগরীর পত্তন কে করেছিলেন? সঠিক উত্তর অপশান ডি জব চার্নক। তো সালটা অনেক সময় জানতে চাওয়া হয়, অবশ্যই মনে রাখবে। তিনি এই কলকাতা নগরীর পত্তন করেছিলেন 1690 সালে। তো 1690-তে কলকাতা নগরীর পত্তন করেছিলেন কে? জব চার্নক। নেক্সট দেখো, পরের প্রশ্নটাই ঠিক জিজ্ঞাসা করা হয়েছে, কলকাতা নগরী কবে স্থাপিত হয়েছিল? তো তারিখটা অবশ্যই মনে রাখবে। সঠিক উত্তর হচ্ছে 1690 খ্রিস্টাব্দের 24শে আগস্ট। অপশান এ 1690 খ্রিস্টাব্দের 24শে আগস্ট। নেক্সট, পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। সঠিক উত্তর 1967। অপশান এ 1967 সালে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিএসসি ফুড এসআই থেকে তোমাদের পুলিশ কনস্টেবল এক্সামও কিন্তু বহুবার এসছে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো সর্বপ্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কে? সঠিক উত্তর অপশান সি প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট, পশ্চিমবঙ্গে এই পর্যন্ত মাত্র একজন মহিলা রাজ্যপাল অলঙ্কৃত করেছিলেন। তো তিনি কে ছিলেন? তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে একজন মাত্র মহিলা রাজ্যপাল ছিলেন, আর তিনি হচ্ছেন অপশান এ পদ্মজা নাইডু। নেক্সট, কোন দেশের রাজধানী মানামা? সঠিক উত্তর অপশান এ বাহরিন। তো বিভিন্ন দেশের যে ক্যাপিটাল বা রাজধানী এটি কিন্তু অবশ্যই দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। নেক্সট, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল কত সালে? সঠিক উত্তর 1947 সালের 14ই আগস্ট। অপশান সি 1947 সালের 14ই আগস্ট। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে। শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? সঠিক উত্তর অপশান এ পিদ্রু তালাগালা। তো পিদ্রু তালাগালা হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। নেক্সট, শ্রীলঙ্কার জাতীয় ভাষা কি? শ্রীলঙ্কার জাতীয় ভাষা হচ্ছে অপশান বি সিংহলি। নেক্সট, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকবারই কিন্তু এক্সামে এসছে। শ্রীলঙ্কার দীর্ঘতম নদী? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ মহাবলী গঙ্গা। মহাবলী গঙ্গা হচ্ছে শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। নেক্সট প্রশ্নটা স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভারত এবং শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? সঠিক উত্তর হচ্ছে মান্নার উপসাগর। এবং যদি বলা হয় কোন প্রণালী, তো অ্যান্সার করবে হচ্ছে পক প্রণালী। নেক্সট দেখো, মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। ভারতের যে নদ নদীগুলো রয়েছে এবং সেই সাথে আন্তর্জাতিক যে সমস্ত দেশ রয়েছে তাদের যে বিভিন্ন ভাষা, নদ নদী এবং পর্বতবাদ থাকে ইত্যাদি কিন্তু তোমরা একটু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে উঠে আসে। তো মায়ানমারের দীর্ঘতম নদী হচ্ছে অপশান এ ইরাবর্দী। দেখো, একটু আগে আলোচনা করলাম ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি পক প্রণালী। এবং যদি বলা হয় উপসাগর, তো সেক্ষেত্রে মান্নার উপসাগর। নেক্সট, মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ কাকা বোরারজি। নেক্সট, ভারতের সহযোগিতায় ভুটানে যে জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে সেটির নাম কি? বহুবার এক্সামে এসছে, বিশেষত এসএসসির এক্সামগুলোতে বহুবার এই প্রশ্নটি আসে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি চুখা। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, নদ নদী থেকে আবার একটি প্রশ্ন, ভুটানের দীর্ঘতম নদী কি? সঠিক উত্তর হচ্ছে অপশান সি মানস। নেক্সট দেখো, নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? আমরা প্রত্যেকেই জানি নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তথা নেপালের পর্বতশৃঙ্গ। নেক্সট,
তিব্বত, নেপাল, ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কোন রাজ্য রয়েছে? তো দেখো তিব্বত, নেপাল, ভুটান, তো এই সীমানা স্পর্শ করে রয়েছে। সঠিক উত্তর অপশন এ সিকিম। এটি দেখো ভারতের ভাষাভিত্তিক রাজ্য প্রথম কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ অন্ধ্রপ্রদেশ। প্রথম কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ। নেক্সট, কোন দেশে অলিখিত সংবিধান রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? খুবই বেসিক প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যারিস্টটল। এর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে পলিটিক্স। এক্সামে কিন্তু মাঝে মধ্যে আসে যে পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে অ্যান্সার করবে অ্যারিস্টটল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে এটি আসে। বিভিন্ন শহরের উপনাম থেকে কিন্তু প্রশ্ন তোমরা একটি দেখতে পাবে যে বিগত বছরগুলোতে একটি করে এসেছে। তো দেখো গোলাপি শহর বা পিঙ্ক সিটি কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে জয়পুর, অপশন সি। এবং মুম্বাইকে বলা হয় অর্থনৈতিক নগরী বা অর্থনৈতিক রাজধানী। নেক্সট, সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত? সঠিক উত্তর অপশন সি জয়সলমীর। নেক্সট, দাক্ষিণাত্যের কাশী নামে পরিচিত, বহুবার এক্সামে এসেছে, অবশ্যই স্টার মার্ক দেবে। সঠিক উত্তর অপশন ডি মাদুরাই। নেক্সট, সাত পাহাড়ের দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ রোম। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। স্বর্ণরেণু শহর বা স্বর্ণরেণু নদী, তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইয়াংসিকিয়াং। নেক্সট, ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশটি? প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সাম আসে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি তুরস্ক। নেক্সট, ভারতের প্রবেশদ্বার হিসেবে কোন শহরটি পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মুম্বাই। এখান থেকে কলকাতা প্রাসাদ নগরী বা সিটি অফ জয় বা সিটি অফ প্যালেস এবং দিল্লি হচ্ছে ভারতের রোম। এই দুটো প্রশ্ন কিন্তু দেখে রাখবে, এই উপনাম থেকে এই দুটিও কিন্তু এক্সামে আসে। নেক্সট, প্যাগোডার দেশ কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্যাগোডার দেশ নামে পরিচিত অপশন বি সঠিক উত্তর মায়ানমার। নেক্সট, পঞ্চনদের দেশ কাকে বলা হয়? বহুবার এক্সামে এসেছে, খুবই বেসিক প্রশ্ন কিন্তু বহুবার এক্সামে এসেছে। সঠিক উত্তর অপশন এ পাঞ্জাব। নেক্সট, কোন দেশে ইউরোপের ক্রীড়াভূমি নামে পরিচিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে ইউরোপের ক্রীড়াক্ষেত্র বা ক্রীড়াভূমি নামে পরিচিত। নেক্সট দেখো এই বিভিন্ন যে টাওয়ার এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমরা জেল পুলিশ প্রশ্নে দেখবে যে লিনিং টাওয়ার অফ পিসা অর্থাৎ পিসার হেলানো মিনার এটি কোথায় অবস্থিত, এটি কিন্তু এসেছিল। তো পিসার হেলানো মিনার যেটি কোথায় অবস্থিত ছিল? ইতালিতে, ইতালিতে ছিল অবস্থিত। আজকের প্রশ্ন দেখো আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? তো এটি হয়ে যাবে অপশন এ সঠিক উত্তর প্যারিস। তো এই ধরনের টাওয়ারগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে, পুলিশ পরীক্ষায় কিন্তু বিগত বছরে এসছে। নেক্সট, মায়ানমারের মুদ্রার নাম কি? মুদ্রা থেকে তোমরা কিন্তু প্রশ্ন দেখতে পারবে। 2018 যে প্রিলি কনস্টেবল যে প্রিলি হয়েছিল মেল কনস্টেবলের, তো সেখানে কিন্তু একটি প্রশ্ন এসেছিল যে রাশিয়ার মুদ্রার নাম কি? তো অপশন ছিল হচ্ছে রিয়াল। তো রিয়াল কিন্তু সঠিক উত্তর ছিল। তো মায়ানমারের মুদ্রার নাম কি দেখো? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ কিয়াত। দেখো খুবই বেসিক প্রশ্ন কিন্তু আমাদের মক টেস্ট পর্বে বহুবার করানো হয়েছে। সূর্যোদয়ের দেশ বা প্রথম সূর্যের দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ জাপান। তো বিশেষত জাপান হচ্ছে পূর্বের দেশ, এই জন্য সর্বপ্রথম জাপানে কিন্তু সূর্য উদয় হয়। তো এই জন্য বলা হয় উদীয়মান সূর্যের দেশ বা সূর্যোদয়ের দেশ। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। স্যাটেলাইট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ আর্যভট্ট, বহুবার এক্সামে এসেছে। নেক্সট, রামধনু দেশ কোনটি? রামধনু দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে
অপশন সি সঠিক উত্তর নবদ্বীপ। নেক্সট, প্যাগোডা দেশ একটু আগে আলোচনা করেছি, তো প্যাগোডা দেশ হচ্ছে মায়ানমার। নেক্সট দেখো, আজকের শেষ প্রশ্ন, কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল? প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে কিন্তু এসেছে। কলকাতায় পাতাল রেল চালু হয়েছিল, সঠিক উত্তর 1984 সাল। তো 1984 সালের 24 অক্টোবর, অবশ্যই মনে রাখবে 24 অক্টোবর কিন্তু হয়েছিল। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের আপকামিং WPKP এবং PSC ক্লার্কশিপ যাদের রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস প্রত্যেক দিন কিন্তু করানো হচ্ছে। অবশ্যই নিয়মিত ক্লাসগুলি করতে থাকো, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে কমন পাবে।